তুমি তাদের বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব। তুমি বলে দাও, হ্যাঁ, আল্লাহ তাআলাই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন। তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীক করো। তুমি আরো বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহ তাদের কাছে বর্ণনা করি, যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে। তোমার জাতির লোকেরা তা অস্বীকার করেছে, অথচ তাই একমাত্র সত্য। তুমি তাদের এটুকুই বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুত রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে, তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না। তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাদের উপর হিসাবের কোনো দায়-দায়িত্ব নেই। তবে উপদেশ তো দিয়েই যেতে হবে। হতে পারে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। সেসব লোকের সঙ্গ তুমি বর্জন করো যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এ কোরআন দিয়ে তাদের আমার কথা স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের পার্থিব কর্মকাণ্ডের ফলে নিজেই ধ্বংস হয়ে যেতে না পারে। মহাবিচারের দিন তার জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। সে যদি নিজের সবকিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ, যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরো থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। তুমি তাদের বলো, আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো উপকার করতে পারে, না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকবে, তুমি আমাদের কাছে এসো, আমাদের কাছে মজুদ আল্লাহ তাআলার সহজ সরল পথের দিকে। তুমি বলে দাও, সত্যিকার অর্থে হেদায়েত তো তাই যা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আমাদের এ আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা তিনিই হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে। তিনি যথাবিধি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তাঁর কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন সিঙায় ফু দেয়া হবে, সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তাঁর। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সম্যক অবগত। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল,